বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করার ঝুঁকি কি? সেরা বন্ধুকে বিয়ে করার বড় ঝুঁকি আছে। কেন? কারণ বন্ধুত্ব থেকে যেমন প্রত্যাশা থাকে, দাম্পত্য মানে সেই সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে যাওয়া, প্রত্যাশা বেড়ে যাওয়া। আর কে না জানে দাম্পত্য জীবন খুব সহজ নয়। তাই দাম্পত্য সম্পর্ক কাজ না করার অর্থ হলো আপনি আপনার জীবন সঙ্গীকে তো হারালেনই, সেরা বন্ধুকেও হারালেন। বিয়ে সম্পর্ক ও মানসিক স্বাস্থ্য বিষয়ক নানা বিশেষজ্ঞ পরামর্শ মেলে marriage.com-এর বিভিন্ন প্রতিবেদন। সেখানে মার্কিন সাইকোলজিস্ট ও কাপল কাউন্সিলর জন গটম্যান বলেন, আপনার বেস্ট ফ্রেন্ডকে বিয়ে করার ক্ষেত্রে মনে রাখবেন আপনাদের মনোমালিন্য শুরু হতে পারে অন্যদের তুলনায় তাড়াতাড়ি। কেননা এখানে হানিমুন পিরিয়ড বলে কিছুই নেই। সামনের মানুষের সঙ্গে কোনো লুকোছাপা করে আপনি অভ্যস্ত নন। এদিকে আবার বিয়ের পর বন্ধু সঙ্গীকে ফর গ্রান্টেড হিসেবে নেওয়ার প্রবণতাও বেশি। অন্যদিকে প্রথমবার শারীরিক সম্পর্কে যাওয়াটা হাস্যকর আর অস্বস্তিকর বলে মনে হতে পারে। যে 10 কারণে আপনার দাম্পত্য জীবনকে তুলনা থেকে দূরে রাখবেন। তাই অন্যদের কানাঘোষায় বা অনুপ্রেরণায় বন্ধুর সঙ্গে সম্পর্কটাকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো মাথায় রাখতে বলছে marriage.com। বন্ধুকে ঝোঁকের বশে প্রেমের প্রস্তাব দিয়ে নিজেদের বন্ধুত্বকে ঝুঁকিতে ফেলবেন না। হুট করে কোনো সিদ্ধান্ত নয়। বন্ধুকে ঝোঁকের বশে প্রেমের প্রস্তাব দিয়ে নিজেদের বন্ধুত্বকে ঝুঁকিতে ফেলবেন না। সময় নিন, ভাবুন, অর্থাৎ বন্ধুকে জীবনসঙ্গী রূপে ভাবুন। সবার আগে নিজের সঙ্গীর কাছ থেকে আপনার কি চাওয়া, নিজেকেই সেটা প্রশ্ন করুন। তারপর দেখুন আপনার বন্ধুর সঙ্গে সেটা মিলে কিনা। বন্ধুর ভাব বুঝুন, তার সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করুন। তার প্রত্যাশার সঙ্গে নিজের প্রত্যাশা মিলিয়ে নিন। প্রেমের সম্পর্কটাকেও সময় দিন। তারপর নিশ্চিত হয়ে সম্পর্কটাকে বিয়ের দিকে এগিয়ে দিন। দাম্পত্য সম্পর্কে চাওয়া পরে হিসাব নিকাশ অনেক গভীর আর জটিল। তাই কোনোভাবেই সম্পর্কটাকে ফর গ্রান্টেড হিসেবে নেওয়ার সুযোগ নেই। যে কোনো দাম্পত্য সম্পর্কের মতো এখানেও আপনাকে নিয়মিত যত্ন করতে হবে। সম্পর্ক আহত হলে সেটাকে সারিয়ে তুলতে আন্তরিকভাবে উদ্যোগী হতে হবে। ও বুঝে নেবে, ভাবলেই তৈরি হবে জটিলতা। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।